তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল না 11টার মতো বাজছে। তো উঠছি ঘুম থেকে। আলিফ রাত্রেই বলছিল আম্মু রুটি বানাবা, আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। তো বলছে আজকে রুটি না বানাইলে কিন্তু আমি রাগ করে বাসা থেকে চলেই যাব। তো এই জন্য ময়দা নিছি, কটা রুটি বানাবো। আর এখানে গরম পানি দিয়ে লবণটা গোলাই নিতেছি। আর এই জায়গায় যে রাত্রে মুদি বাজার করে আনছিল ওটার গুছানো হয় নাই। তো আমি রুটিটা বানাই আর মুদি বাজারগুলো গুছাবো। তো আমি আটাটা কাই করে নিই। আপনারা ততক্ষণ আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা তো প্রতিদিন বাইরে রুটি কিনে খাই, এই জন্য খাইতে খাইতে আলে বোরিং হয়ে গেছে। তো বলতেছে এখন থেকে বাসায় রুটি বানাই দেবো তুমি আমারে। তো এই জন্য ভাবছি যে এখন থেকে বাসায় রুটি বানাই দেবো। তো এই জায়গায় গরম পানি করে নিছি। তো আটাটা ভালোভাবে মাখাই নি, কেউ ওঠে নাই এখনো, আমার একা একা ক্যামেরা ধরতে হইতেছে, আবার রুটিও বানাইতে হবে। তো এই যে আমার কাই করা শেষ, এখন আমি রুটিগুলো বেলে নেব। বললামই তো আলিপ আর মিমের বাবা কেউ ওঠে নাই, ক্যামেরা ধরার মতো লোক পাইতেছি না। তো রুটিগুলো বেলে নিয়ে তারপর আবার দেখাবো আপনাদেরকে বাজার সময়। এই যে একটা রুটি বেলে নিছি। তো এভাবে আমি সবগুলো রুটি বেলে নিই। তো আর আমার রুটি বেলা সুন্দর হয় না, আমি অত এক্সপার্ট না রুটি বেলায়, কোনো রকম পারি। তো এই যে রুটিগুলো ভাজতেছি, এই জায়গায় কিছু ভাজা হয়েছে, বেলতেছি ভাজতেছি। মেমের বাবা আবার গেছে মুরগি এলাইছে, মুরগি আনতে নিচে মুরগি এলাইছে। ময়লা ভালো ফ্রেশ দেখে নিয়েন। আমি যে 4 পিস বেলছিলাম, 4 পিস ভাজা শেষ, এখন আবার বেলতে হবে, তারপরে আবার ভাজতে হবে। মুরগি এলা এসে আবার একটু ডিস্টার্ব নষ্ট করলো। মেমের বাবা আবার মুরগি আনতে না গেলে আমার বেলা হয়েছেই তো সে বাঁচত। তো আবার বেলে নিই, তারপর আবার ভাজবো। আজকে আমার টোটাল আদোয়া দেখতে দোয়াটা লিখতে লিখতে এটা দিয়ে লাগবে। খাওয়া ভারী কিছু লাগবে, কিছু দোয়া পানি।
ওই কাটতে দিয়ে হেডে দিছি না কত মাংস। তো এই যে আমরা তো নাস্তা খাইয়ে নিছি, এবার মুদি বাজারগুলো বাইর করে নিই। দেখি কি কি আছে লিস্টের সাথে, সব ঠিক আছে কিনা। এদিকে 1 কেজি পোলার চলানো হয়েছে। নুডলস আনা হয়েছে, এটা আমাদের নুডলস, আর আলিফের জন্য আলাদা নুডলস। আর এটা হচ্ছে বিম লিকুইড, এটা হচ্ছে গরুর মাংসের মশলা, এটা হচ্ছে মেয়োনিজ, রিং পাউডার, ডাল খাওয়ার জন্য রসুন আনা হয়েছে। ব্লেন্ডার তো ওই দিন করছি, ব্লেন্ডার আর করা লাগবে না, শুধু ডাল খাওয়ার জন্য। আর 1 কেজি আতপ চাল আনাইছি। আতপ চাল তো বাড়ি থেকে দিয়েছিল, ওইগুলো শেষ। তো মিম বলতেছে পিঠা খাবে, তো 1 কেজি আতপ চাল আনাইছি। আর এখানে আছে মুসুরির ডাল, দেশি মুসুরির ডাল। এই জায়গায় আছে মুগ ডাল, আর এই জায়গায় আছে ডাবলি, আর এই জায়গায় হচ্ছে চিনি 3 কেজি। তো আমাদের তো চা খাওয়া লাগে 2-3 বেলা, তারপরে চিনি তো লাগেই ঘরে, চিনি। আর হচ্ছে 1 কেজি আলু আনছে। আলু তো আগেও 2 কেজি আনছিলাম পরশু দিন, আবার আজকে 5 কেজি আনছে। আলুটা আমাদের বেশি লাগে। তো এই জায়গায় আলিফের জন্য ম্যাগি নুডলস আনা হয়েছে। তো রাতের বেলা একটা নুডলস আর কি সুপি নুডলস বানাই খাইয়ে নেয়, এই জন্য ম্যাগি নুডলস। আর এই জায়গায় চা পাতি তাজা, আর এই জায়গায় আছে চাল। তো চাল এ মাসে ভাঙতি চাল আনছি, 15 কেজি আনছেন না, আর আগেরও আছে 5-6 কেজি। তো 20 কেজিতে আমাদের মাস হয়ে যাবে, এই জন্য আর বস্তা আনি নাই। প্রতি মাসে তো 25 কেজির বস্তা নিয়ে আসি, এ মাসের বস্তা আনি নাই। আর হয়েছে কিছু কিছু বাজার আলিফ আগেই উঠাইছিল, যেমন সস, তারপরে কালকে কি কি আনছে। তো কিছু কিছু বাজার কালকেই নিয়ে আসা হয়েছিল, ওইগুলো তো কালকেই উঠাইছিলাম। যেমন 1 কেজি ডিম আনছিল, তারপর সস নিয়ে আসছিল, লবণ, সয়াবিন তেল, তারপরে আর কি আনছিলাম কালকে, এইগুলোই মনে হয়। আর হলুদ, মরিচের গুঁড়ো, জিরে, সব কিছুই আছে। তো এখনো আনা হয় নাই, গুঁড়া দুধ ছিল না, ওইটা আনা হয় নাই। আর হয়েছে চানাচুর, বিস্কিট, 3টা আইটেম আনেন নাই না, 4টে আইটেম। তো চানাচুর, বিস্কিট, গুঁড়া দুধ, আর কি আরেকটা কি যেন একটা আইটেম, 4টে আইটেম। 4টা আইটেম আনা হয় নাই এখনো, দোকানে নাই, বলছে আজকে পেঁয়াজ। দেবে। পেঁয়াজ, পেঁয়াজ তো আমরা এমনি আনছিলাম 2 কেজি, আগের দিন দেখাইছিলাম। তো পেঁয়াজ ছিল লিস্টে, তো পেঁয়াজও নাই দোকানে, বলছে আজকের কথা। তো আমরা যেই দোকান থেকে আর কি বাজার খাই। তো এই হচ্ছে আমাদের মুদি বাজার মাসের। তারপর তো সারা মাস পরেই থাকে, প্রতিদিনই টুকিটাকি লাগতেই থাকে, মানে এককালীন এইগুলো আনা হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো শুভ সকাল।